আলিপুরদুয়ারে ম্যালেরিয়া, জলপাইগুড়ি এবং উত্তর 24 পরগনায় ডেঙ্গি। পুজোর আগে বাড়ছে উদ্বেগ আর সতর্ক প্রশাসন। সামনে পুজোর আগে ডেঙ্গি ম্যালেরিয়ার চোখ রাঙানি। জুলাই থেকে রাজ্যে বৃষ্টি শুরু, জমা জলে বেড়েছে মশার উপদ্রব, বেড়েছে মশাবাহিত রোগে আক্রান্তের সংখ্যাও। এবছরে এখনো পর্যন্ত জলপাইগুড়িতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 532। আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি নাগরাকাটায়, সংখ্যাটা 210। তারপরই রয়েছে জলপাইগুড়ি সদর, সেখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 78। ডেঙ্গি মোকাবিলায় পুজো কমিটিগুলিকে সতর্ক করেছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। নির্দেশ দিয়েছে মণ্ডপের আশেপাশে যেন কোনোভাবেই জল না জমে, আবর্জনাও যেন জমে না থাকে। এবার পুজোটা অনেক আগে, পুজো কমিটির মিটিংও হয়েছে, যে সমস্ত স্টলগুলো বসে ডিসপোজ করার ব্যবস্থা থাকে এবং যাতে বাসের মধ্যে যাতে জল না জমে সতর্ক করা হয়েছে। যেভাবে ডাইরেকশন আসবে সেই অ্যাওয়ারনেস যেটা ব্যাপার আমরা মাইকেও অ্যানাউন্স করব, মানুষকে জানাবো এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে এটা পড়ে। জলপাইগুড়িতে ডেঙ্গি আর আলিপুরদুয়ারে চিন্তা বাড়াচ্ছে ম্যালেরিয়া। বৃহস্পতিবার পর্যন্ত এবছর আলিপুরদুয়ারে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা 125। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত কুমারগ্রামে, এখানে ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা 59। ডেঙ্গিতে প্রথমত যারা আক্রান্ত হয় তারা সাধারণত ভিন রাজ্য থেকে বা ভিন জায়গা থেকে আসে। ট্রাভেল হিস্ট্রি বলে এটাকে, ট্রাভেল হিস্ট্রি একটা নিই যে আপনি এর মধ্যে বাইরে কোথাও গেছিলেন নাকি। দেখা যায় যে ওদের কিন্তু প্রথমে ধরা পড়ে ডেঙ্গিটা। আর ম্যালেরিয়াটাও একই ব্যাপার, হয়তো কনজাস্টেড জায়গাতে থাকতো বা মশাই টশাই টাঙাতো না বা যেভাবে সতর্ক থাকা দরকার সেভাবে হয়তো ওখানে থাকতে পারতো না। উত্তরবঙ্গের জলপাইগুড়িতে যেমন উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, তেমনি দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনাতেও ডেঙ্গি নিয়ে চিন্তা। বৃহস্পতিবার পর্যন্ত উত্তর 24 পরগনায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 157। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত দেগঙ্গায়, এখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 56। আমাদের গ্রামে কয়েকটা ডেঙ্গি কেস পাওয়া গেছে, সেই জন্য হেলথ চেকআপ ক্যাম্প করছি। আমাদের একটা স্পেশাল ড্রাইভ ক্যাম্প এখন চলছে এখানে। এলাকায় কোথাও যেন জল জমে না থাকে, দেগঙ্গার নানা জায়গা ঘুরে সতর্ক করছেন স্বাস্থ্যকর্মীরা। গ্রামবাসীকে সচেতন করার জন্য আমরা প্রতিটা বাড়িতে পৌঁছেছি, যারা আক্রান্ত তাদের সঙ্গে কথা বলেছি, সচেতন করার বার্তা নিয়ে আমরা লাগাতার কাজ শুরু করেছি এবং এখানে মেডিকেল ক্যাম্প ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমরা অ্যারেঞ্জ করেছি। মানুষ আসছে, প্রাথমিক যে চিকিৎসা সেটা আমরা করছি। নিউজ 18 বাংলা।